হাইকোর্টে রিট করে ভাই। হাইকোর্ট তো উছিলা মাত্র, উদ্দেশ্য ছিল হচ্ছে ডাকসুকে স্থগিত করা। ছাত্রীরা প্রচুর তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ দিচ্ছেন যখনই যাচ্ছি হলে বা বিভিন্ন জায়গায় তাদের সাথে দেখা হচ্ছে। তারা বলতেছেন যে ভাই আসলে দীর্ঘ লড়াই সংগ্রাম আপনি করেছেন, অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, সেই ফ্যাসিবাদীর সময়ও তারপর আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং অভ্যুত্থান পরবর্তী সময়েও আপনাকে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা পাশে পেয়েছি এবং সর্বশেষ আপনি ডাকসুর জন্য আমরণ অনশন করেছিলেন, ফাইট করেছিলেন। তারা বলছে যে আপনি যদি শক্তিশালীভাবে এইভাবে ডাকসুর জন্য ভূমিকা না রাখতেন তাহলে হয়তো আগামী 11 বছরেও আমরা ডাকসুর মুখ দেখতাম না। শিক্ষার্থীদের এই যে রিকগনিশন তারা যে মনে রেখেছে এটাই তো আসলে সবচেয়ে বড় ভালো লাগা। আর পাশাপাশি যেটা বলতে চাই যে আমরা দেখলাম যে ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট উনি বললেন যে 9 সেপ্টেম্বর ছাত্র দলের ভূমিদস বিজয় হবে। আবার ছাত্র শিবিরের যিনি ভিপি ক্যান্ডিডেট উনি বলছেন যে 9 সেপ্টেম্বর ছাত্র শিবিরের ব্যালট বিপ্লব হবে। ছাত্র দল অথবা ছাত্র শিবিরে যদি বিজয় হয় তাহলে আমাদের কি হবে, অন্যান্য শিক্ষার্থী যারা আছে তাদের আসলে বিজয়টা কোথায় হবে? তা আমি যেটা বলতে চাই যে আমি যদি বিজয়ী হই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থী বিজয়ী হবেন, কারণ প্রত্যেকটা শিক্ষার্থী হিসেবে তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আমি কাজ করব। আর আরেকটা বিষয় যেটা এখন কিন্তু এই নির্বাচন উপলক্ষে আমরা দেখছি যে অনেকেই উপঢৌকন দিচ্ছেন, বকশিস দিচ্ছেন, খাওয়াচ্ছেন। আমি ছোট বোনদের উদ্দেশ্যে বলবো যে কোনো বড় ভাই কোনো বড় বোন যদি লুকিয়ে আপনাকে কোনো বকশিস দেয়, খাওয়ায় বা উপঢৌকন দেন, আপনি কি করবেন? আপনি নিতে পারেন, বড় ভাই হিসেবে দিয়েছে, কিন্তু অবশ্যই ভোটটা যোগ্য ব্যক্তিকেই দিবেন এবং আপনার এই আমানতটা আপনি তাকেই দিবেন যিনি আপনার এই আমানতের খেয়ানত করবে না, আপনার এই আমানতের সদ্ব্যবহার করবে। নির্বাচন কমিশন বলতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন তো 70 ভাগ আমি বলেছিলাম যে ইতিমধ্যে প্রভাবিত হয়ে গেছে। সেই আওয়ামী লীগের সময় যেরকম ক্ষমতা প্রভাবিত করেছে একই রকম, নাহলে তো 11 মাসে ডাকসু হয়ে যেত। আমাদের ফাইটটাই তো হচ্ছে এই এস্টাবলিশমেন্ট নতুন করে যারা করতেছে দখলদারিত্ব তাদের বিরুদ্ধে। তো সেই জায়গা থেকে দেখেন কত নিয়ম ভঙ্গের একদম মানে আপনার বলবো ছড়াছড়ি। কারোর জন্য একদিন বাড়িয়ে দেওয়া হয়, কেউ ফেস্টুন টানা সেটা তুলতে পারে না, একদিন সময় লাগে। আবার লাইব্রেরিতে গিয়ে প্রচারণা করে, আবার বুক ফুলিয়ে বলে যে লাইব্রেরিতে প্রচারণা করা নাকি নিয়ম ভঙ্গ না। গতকালকেও একটা ভিডিওতে দেখলাম যে লাইব্রেরিতে প্রচারণা করতেছেন, অথচ বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শাস্তি তো দূরের কথা, ন্যূনতম 30 কর পর্যন্ত জানানোর মতো মেরুদণ্ড তাদের নাই। তার মানে হচ্ছে কি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভিতরেই এই বলয়গুলো, শক্তিগুলো রয়েছে, যারা এতদিন ডাকসু নির্বাচন হইতে দেয় নাই। কারণ ডাকসু হইলে এই প্রভাব বলয়গুলো তারা আসলে ভালো করতে পারবে না। আর যখন এই আমাদের চাওয়ার প্রেক্ষিতে, বিশ্ববিদ্যালয়ের অধিকার সচেতন শিক্ষার্থীদের তীব্র চাওয়ার প্রেক্ষিতে তারা ডাকসুর তফসিল ঘোষণা করতে বাধ্য হয়েছেন, তখন এই সর্বশক্তি তাদের পিছনে দেওয়া হচ্ছে যেন তাদের পছন্দের ক্যান্ডিডেটরা জিতে আসে, বিজয়ী হয়ে আসে। দেখেন না এই যে হঠাৎ করে হাইকোর্টে রিট করে ভাই। হাইকোর্ট তো উছিলা মাত্র, উদ্দেশ্য ছিল হচ্ছে ডাকসুকে স্থগিত করা। এখনো দেখবেন একদম নির্বাচনের ফলাফলের পর পর্যন্ত নানান রকমের নাটকীয়তা। আসলে মানে ক্ষমতার ধর্ম যেটা বলবো বাংলাদেশের এই পরিস্থিতিতে, যে যারাই ক্ষমতাবান হয়ে যান, যারাই শক্তিশালী হয়ে যান, তারাই আসলে কখনো চান না যে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে এমপাওয়ার্ড হোক, বিশ্ববিদ্যালয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হোক। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে ভয় করেন। সেক্ষেত্রে আমি মনে করি যে এই যে আমরা একটা চ্যালেঞ্জ নিয়েছি, বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা, পেশিশক্তির রাজনীতি বিশ্ববিদ্যালয়ে থাকবে না। সবাই মিলে বিশ্ববিদ্যালয়ে আত্মসম্মান নিয়ে বসবাস করবে এবং একাডেমিক এক্সেলেন্সির বিশ্ববিদ্যালয় হবে। এইটা বিশ্ববিদ্যালয়ে যদি আমাদের এই লড়াইটাকে আমরা প্রতিষ্ঠা করতে পারি, এবং আমরা এটাও মনে করি যে এইটা পুরো বাংলাদেশের ভিতরে এবং জাতীয় রাজনীতিতে একটা পরিবর্তন নিয়ে আসবে, তখন আর এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় রাজনৈতিক দলগুলো তাদের মাসেল পাওয়ার শোর একটা প্লেগ্রাউন্ড হিসাবে আর দেখাইতে পারবে না। এবং এটা একটা শিক্ষার্থীদের গণতান্ত্রিক প্রতিযোগিতার জায়গা হবে এবং শিক্ষার্থী বান্ধব কাজের একটা প্রতিযোগিতার জায়গা হবে। আসলে ডাকসুর জন্য এত ফাইট, এত লড়াই, এটার উদ্দেশ্যই আসলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি হয়েছে? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো চাকসুর জন্য আন্দোলন হচ্ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কি এখন চাকসুর পরিবেশ পরিস্থিতি আছে? বাকৃবি। তারপর আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা ডাকসুর জন্য অনশন করলাম, এই দেখা দেখি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আপনার হচ্ছে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়, সব বিভিন্ন বিশ্ববিদ্যালয় তারা কিন্তু একই পথে অবস্থান কর্মসূচি করেছে। আমরা কিন্তু পথ দেখিয়েছি, কিন্তু যখন বুঝেছে যে সেই সমস্ত বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদ নির্বাচনের একটা হাওয়া লাগতেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু, তখন বিভিন্নভাবে তাদের ভিতরে বিভিন্ন ধরনের কেওয়াস, সহিংসতা তৈরি করে নির্বাচন যেন না হয় সেই ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে। কিন্তু যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা এখানে অবস্থান করছি, আমরা সেই সুযোগগুলো করতে দেয়নি, ককটেল বিস্ফোরণ করা হয়েছিল। এখন আমি যদি প্রশ্ন রাখি যে ককটেল বিস্ফোরণ কারা করলো, কেন করলো, এইটা কেন বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত প্রকাশ করে নাই, কি উদ্দেশ্য করেছে বলেন? এখন আমি যদি বলি যে যারা ককটেল ফাটিয়েছে তারা এই ডাকসুকে বানচাল করার জন্য ফাটিয়েছে। এবং দেখেন চারুকলায়
ছাত্র শিবিরের যে ফেস্টুনকে ভেঙে ফেলা হলো। আমরা সবাই দাবি জানালাম যে কারা ভাঙলো এটা প্রকাশ করেন, সেটা এখন পর্যন্ত প্রকাশ করা হলো না। মানে তার মানে কি, ছাত্র শিবিরকে আমরা দেখলাম না যে বড় ধরনের কোনো আন্দোলন করা, চাপ প্রয়োগ করা, করে কারা এগুলো করছে তাদের মুখোশ উন্মোচন করা। তার মানে এগুলো কি যদি কিন্তু একটা প্রশ্ন তৈরি করে দেয় না? তো এই বিষয়গুলো তো শিক্ষার্থীদের কাছে একটা কনসার্নের জায়গা এবং আমাদের কাছে কনসার্নের জায়গা। এবং সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের সবচেয়ে রাজনৈতিক সচেতন তরুণ তরুণী, তারা কখনো স্ট্যান্ডার্ড জায়গা থেকে ডেভিয়েশন হয় নাই। তাদেরকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা তৈরি করে, সোশ্যাল মিডিয়ায় হাইপ তৈরি করে, ন্যারেটিভ তৈরি করে, মিস ইনফরমেশন দিয়ে, ডিসইনফরমেশন দিয়ে তাদেরকে বোকা বানানো এত সহজ নয়। সুতরাং আমি মনে করি না এই নির্বাচনে এই বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আসলে মিসগাইড করে।